ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিয়াস লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভাবলাম রবিবার, তো সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করি, তো ওই জন্য চলে এলাম তোমাদের কাছে। তা আজকে এখন বাজে হচ্ছে ঠিক হচ্ছে 10:30। তো আমার অলমোস্ট আমার ঘর-দর দেখো একদম অগোছালো হয়ে গেছে। তো এখন ঘর-দর সব পরিষ্কার করব। আর অর্ঘ্য গেছে হচ্ছে বাজারে। তো চলো আজকের দিনটা কি কি করি সারাদিন দেখা যাক। আর প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে কারেন্ট যাচ্ছে, জানি না কি হবে, কিছু মানে থাকাই যাচ্ছে না একদম, এত পরিমাণে যে কারেন্টের কী প্রবলেম হচ্ছে। তো চলো আজকে দিনটা তাহলে স্টার্ট করা যাক, আর দেখতে থাকো কি কি হচ্ছে। সবাই কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে আমার কোনো নতুন ভিডিও এলে অবশ্যই তোমরা পেয়ে যাও নোটিফিকেশান। তো চলো তাহলে স্টার্ট করা যাক। সকাল থেকে আকাশের মুখটা পুরো ভার। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু একটু করে, মানে এই রোদ উঠছে এই বৃষ্টি হচ্ছে। তো এখন বেশ অনেকটাই কালো হয়ে এসেছে, তো মনে হয় বৃষ্টি হবে এক্ষুনি। আমার ঘরটা সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে রান্নার দিকে। তো দাঁড়াও মেয়ের ঘরটা একবার দেখিয়ে দিই। দেখো আমার মেয়ের ঘরটা হয়ে গেছে কমপ্লিট। চিংড়ি মাছ, তো এখানে অল্প চিংড়ি দেখছো, এখনও চিংড়ি মাছ অনেকটা কাটতে হবে, এখানে দেখতে পাচ্ছ সব ছাড়াতে হবে। আগে মেঘটা করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে তোমার ভাত বসিয়ে দিছি, তো ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো এখনও সেই বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরি 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 ঝিরি। আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো এই রেসিপিটা আমি আমার এতে দিয়ে দেবো, আমার চ্যানেলে আমি দিয়ে দেবো। আমি রেসিপিটা আজ করেছি, আজ মনে হলো একটা নতুন কিছু ট্রাই করি। তোমরা সবাই জানো, তাও আমি মনে করলাম যে একটুখানি ট্রাই করি। আমি কীরকমভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি করবো এই ব্লগটা ছাড়ার এডিটিং করার পর আমি এটা দেবো, দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে ঠিক হচ্ছে দুপুর অনেকটা বেজে গেছে, 1:30টার মতো বাজে। তো এখন একটু ছাদে এলাম, কারণ ছাদে অনেক কাপড় জামা রয়েছে। তা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তো ওই জন্য কাপড় জামাগুলো সব তুলে অলমোস্ট সব কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, রান্না তো বেশি কিছু করিনি, ভাত করেছি আর বললামই চিংড়ি মাছের মালাইকারি। তো এরপর স্নান করব, স্নান করে খাবো, তারপর মেয়েকে ঘুম পাড়াবো। আবার বিকেলে আজকে 5:30 থেকে মেয়ের ডান্সের ক্লাস আছে, তো ওটাও তোমাদের দেখাবো। তো চলো দেখবে ছাদে কত জামা কাপড় পরে আছে। দাঁড়াও, ছাদে কত জামা কাপড় সব মাসি এসে মিলে দিয়ে গেছে। তো এবার ওইগুলোই করব। আর এই দেখো আমার গাছগুলো দেখো, বর্ষাকাল তো কত বড় বড় হয়ে গেছে সব। দেখো সব গাছগুলো নতুন নতুন পাতা এসেছে, সব কি সুন্দর সুন্দর সব বড় বড় হয়ে গেছে। তো এবার এই দেখো আকাশটাও দেখো কি ভাল লাগছে না? এই দিকটা কালো, আবার এই দিকটা একটু বেশ ভালো লাগে আমার এইরকম আবহাওয়ায় না। দেখা যাক এখন বাজে হচ্ছে ঠিক 3টে বাজতে যায়। তো এই সবে লাঞ্চ করলাম, তখন তাড়াহুড়ো করে এত খিদে পেয়ে গেছিলো যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। আর তো এখন লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে এখন একটুখানি শোবো বেসিক্যালি না, একটু মেয়েকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপর নিচে একটু বিশ্রাম করবো, কারণ কালকে রাত্রে একদম ঘুম হয়নি, কারেন্ট ছিল না। তো দেখা যাক, তারপর আবার লাইভ আছে, লাইভে আসবো। তো চলো ততক্ষণ কিন্তু দেখতে থাকো বিকেল আর কি করি। তো এরপর হচ্ছে চলে এসেছি মেয়েকে নিয়ে হচ্ছে নাচের ক্লাসে। তো বাইরে মেয়েকে আগে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে তারপর বসে সব গল্প করছি আমরা। তো আমি এই যে বসে আছি চুপটি করে, 6টার সময় ছুটি হবে, তারপর ওকে নিয়ে আসবো। এখন বাজে হচ্ছে ঠিক 7:30 বেজে গেছে। মেয়েকে নাচের ক্লাস থেকে আনতে অনেকটা লেট হয়ে গেছে। তো দেখছো এখন রেডি হয়ে নিয়েছি, চুলটা শুধু বাঁধা হয়নি, চুলটা বাঁধবো। তো তারপর তো আমি তোমাদের বললাম যে বিকেলে একটু ঘুরতে যাবো। তো অর্ঘ হঠাৎ করে বললোই যে চলো বিকেলে একটু ঘুরে আসি। তো একদম আমি রেডি হইনি, তো চলো আগে রেডি হইনি তারপরে দেখিয়ে দিলাম। অনেকদিন পর আজকে একটা ওয়ান পিস পরলাম, এটা লং ওয়ান পিস। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। তো এখানে আমার মেয়েটাও রেডি হয়ে গেছে, ও তো একদম যাওয়ার জন্য রেডি, জামা প্যান্ট সব পরে। তো এরপর হচ্ছে আমরা বেরোলাম। তো আমাকে সব কিছু নিয়ে বেরোতে হয়, ছাতা, রেনকোট, মেয়ের সমস্ত কিছু নিয়েই বেরোতে হয়। তো একটু লেট হয়ে গেল, বেরোতে প্রায় 8টা বেজে গেছিলো। তো চলো যাওয়া যাক। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে নিয়ে খড়কুটো। আজ এলো কোন জানা বিকেল, গান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি বলো, যাবে কি দেখো ডাকছে ডাকলো কেউ।
তারপর একটুখানি এদিক ওদিক ঘুরে টুরে তারপর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে। তো এই রেস্টুরেন্টে নতুন এলাম, তো আমার মেয়ে খুব আনন্দ পেয়েছে, কারণ চারিদিকে টাইগার অ্যানিমেলসের সব ছবি টবি ছিল, ক্রোকোডাইল। তো একটু ওকে নিয়ে এলাম, অনেকটা রাতও হয়ে গেছে, আবার কালকে স্কুলও আছে, তাই জন্য ভাবলাম যে ডিনারটা করেই নেওয়া যাক তাড়াতাড়ি। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখে। বন্ধুরা এখন বাজে হচ্ছে ঠিক রাত হচ্ছে অনেকটাই বেজে গেছে, 11টা 5 হয়ে গেছে। তো এসে এসে আবার মেয়েকে হচ্ছে খাওয়ালাম, তো ওখানে কিছুই খাইনি দেখলে। তো আর এখন খাওয়ালাম, খেয়ে এবার ঘুমাবো, কারণ কালকে আবার স্কুল আছে, তো সকাল সকাল উঠতে হবে। তো আজকের দিনটা এরকমভাবেই কাটিয়ে দিলাম, দেখলেই রবিবারটা কেমন করে কাটালাম। তো তোমাদের সাথে একটা সারাদিনে একটা ডেইলি রুটিন আমি শেয়ার করলাম। তো চলো আজকের লাইভ বলছি, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। এবং সবাই কিন্তু কমেন্ট বক্সে আমাকে বলো যে আর কি কি বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও, আর ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও জানিও। তো সবাই ভালো থেকো, টাটা।